তোকে দোষ তো আমি দিই না, আমি শুধু আমার তিতির মাকে বলতে চাইছি, মনে জোর আন মা, মনটাকে শক্ত কর। শোক যেন তোকে বশীভূত করে না ফেলতে পারে। শোকের ওপর তোকে উঠে দাঁড়াতে হবে। যন্ত্র হাতে নে মা, ওই যন্ত্রই একমাত্র তোকে এখন বাঁচাতে পারে। দেখবি সব কিছু ভুলে যেতে তোকে সাহায্য করছে। না গুরুজি, যা ঈশান চায়নি আমি তা কখনো করব না। আজও নেই বলে আমি ওর ইচ্ছের দাম দেব না, সেটা হতে পারে না। আমি আর আমার জীবন নিয়ে ভাবছি না গুরুজি, কিন্তু যাওয়ার আগে একটা বারও আমার সাথে ওর দেখা হলো না। এই দুঃখটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, একটা কথা বলছি। আচ্ছা, বডি আইডেন্টিফাই করা হয়েছিল? না মানে শেষকালকার কিছু ছবি যদি। আমি আর ওসবের মধ্যে থাকতে পারিনি। আমার ছাত্রছাত্রীরা হয়তো তুলেছে। বডি এমন ভাবে থেতলে গেছিল, নইলে ফ্লাইটে 2 ঘন্টার রাস্তাকে আমি তিতির মাকে নিয়ে যেতাম না। ওই দৃশ্য তিতির মা সহ্য করতে পারত না, কিছুতেই সহ্য করতে পারত না। আমি আর ভাবতে পারছি না, কত কষ্ট পেয়েছে ও গুরুজি। ও তো একদম কষ্ট সহ্য করতে পারতো না, জানেন গুরুজি, শরৎ বাজাতে যখন ওর হাত ফুলে যেত, হাত কেটে যেত, হাতে খুব ব্যথা হতো, তখন আমি তো ওর হাত ঠিক করে দিতাম, ওষুধ লাগিয়ে দিতাম হাতে। আর ও এতটা কষ্ট কি করে সহ্য করলো? এতটা কষ্ট কি করে সহ্য করতে পারলো? তিতির মা, আমার সব শেষ হয়ে গেছে আঙ্কেল। আমার জীবনের কিচ্ছু নেই, আমার জীবন থেকে সব শেষ হয়ে গেছে আঙ্কেল। আমার আর কিচ্ছু নেই আমার আজ। তিতির মা, তিতির মা, একটু শান্ত হও, এরপরেও আপনি আমায় শান্ত হতে বলছেন ম্যাম? আপনি তো আমার জীবনের সব কিছু জানেন। এর থেকে তো ভালো ছিল ওর সাথে আমার যদি দেখা না হতো। ওর সাথে আমার দেখা না হওয়াটাই অনেক ভালো ছিল। ওর সাথে কেন দেখা হলো ওর বলুন তো, কেন দেখা হলো? কেন সবকিছু আবার নতুন করে শুরু হলো বলুন? আমি তো আমার জীবনটাকে আমার মতো করে মেনেই নিয়েছিলাম। ওই জীবনে না থাকতে পারলেও আমি আলাদা থাকতাম, কিন্তু ওর সাথে দেখা হয়তো আমার জীবনের সবকিছু বদলে গেল। আচ্ছা ম্যাম,
আমার জীবনে এই দুঃখটা তোলা ছিল বলে কি ওর সাথে আমার আবার দেখা হলো। আপনি বলুন না ম্যাম, এক এক সময় আমার মনে হচ্ছে এগুলো কোনো কিছুই আমার জীবনে ঘটেনি, হয়তো অন্য কারোর জীবনে ঘটেছে। আমি স্বপ্ন দেখছি জানেন ম্যাম, আমি সেই জলপাইগুড়িতে আছি, আমি কলেজে যাব, আমি একটু পরেই আপনার ক্লাসে যাব। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে ম্যাম। গুরুজি, হ্যাঁ? বাবা আর উনি আমার মা। একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে একটা ছেলেকে শেষ করে দিল, এত অন্যমনস্ক হয়ে হাঁটছিল। কি বলি বলুন তো, ঈশান খুব আপসেট ছিল। কনফারেন্সের রেজাল্টটা ওর মনের মতো হয়নি বলে আনমাইন্ডফুল ছিল। আনমাইন্ডফুল ছিল বলে রাস্তায় হাঁটতে হাঁটতে এইটুকু একটা মেয়ে এত বড় একটা শোক কিভাবে সামলাবে, আমি তো ভাবতেই পারছি না। মোহর, তিতির কিছু খেয়েছে? না ছোট মা, কিচ্ছু খায়নি, কিচ্ছু খেতে চাইছে না। না, সকাল থেকে ও কিছু খায়নি, এক গ্লাস জল পর্যন্ত খাওয়ানো যায়নি। আরে তোমরা একটু বলো না, এরপরে তো অসুস্থ হয়ে পড়বে। প্রায় কাল থেকেই না খেয়ে আছে। মোহর, তিতিরকে একটু শরবত খাওয়াও না। আমি অনেকবার চেষ্টা করেছি ছোট মা, কিচ্ছু খেতে চাইছে না। এই তো দেখো না, এখানেই রাখা আছে, দেখো চেষ্টা করে খাই কিনা। দাও, একটুখানি খাবে? তোমার বাবা মাকে খবর দিয়েছো? হ্যাঁ, মা বাবা আসছে। এই সময় তো ওর কাছে কারোর থাকার দরকার, কিন্তু মোহরের তো এখন পরীক্ষা, মোহর তো পুরো সময়টা ওকে দিতে পারবে না। না না, মোহরের কথা নয়, বরং বড় কেউ। ইনফ্যাক্ট ওর মার ওর কাছে থাকা উচিত। মা তো আসছে, এবার মা এলে মাকে যেতে দেবো না। আর বাবাও রিটায়ার্ড, বাবা চাইলে এখানে থাকতে পারে, কিন্তু বাবা বাড়ি ছেড়ে কিছুতেই থাকতে চায় না। বাবা না হয় চলে যাবে, কিন্তু মাকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। দিদিকে কিছুতেই একা থাকতে দেওয়া যাবে না। ওর তো এখন মন মেজাজ ঠিক নেই, কখন কি করে বসে। দেখো, সবাই মিলে মনে জোর দিতে হয়, সাপোর্ট দিতে হয়। সব থেকে বড় ওষুধ ওর বাজনা। ওর বাজনাই ওকে ফেরাতে পারে। আপনি তো শুনলেন, ও কিছুতেই রাজি হচ্ছে না। শোকটা এতটাই টাটকা যে এখনো ওখান থেকে রক্ত চুঁয়ে পড়ছে মোহর। এটা কি এত সহজ কথা? এত সহজে কি অসুখ সারে? কয়েকটা দিন যাক, তারপরে যখন ওর মনে হবে ও নিজেই হাতে বাজনা তুলে নেবে।